আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১০ম পর্ব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখণ্ড জমি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিটি কিনে নিয়ে তাতে পানির জন্য একটি কূপ খনন করার নির্দেশ দিলেন। লোকজন কূপ খনন করতে গিয়ে দেখতে পেল নিচ থেকে শীতল মিষ্টি পানি প্রবাহিত হচ্ছে। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ দিতে দ্রুত ছুটে গেল। তিনি বিনয়ের সাথে মাথা তুলে বললেন, এটি উত্তরাধিকারীদেরকে আনন্দ দিবে। এরপর তিনি উচ্চ আওয়াজে বললেন, হে লোক সকল, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে এরপর তোমাদের সাক্ষ্য রেখে এ কূপটি ও জমিনটি যুদ্ধ বা শান্তি সব সময়ের জন্য গরিব মিসকিন মুসাফির আল্লাহর রাস্তায় মুজাহিদ কাছের দূরের সকলের জন্য সৎকা করে দিলাম। সে দিনের নাজাতের জন্য যেদিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে আর কিছু চেহারা কালো হয়ে যাবে, যাতে করে আল্লাহ তাআলা আমার চেহারা থেকে জাহান্নামকে দূরে রাখেন আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন, যে একটি কূপ খনন করেছেন একটি জমিনে, সেটি তার জমিন ছিল, এবং সেই কূপটি কিন্তু তিনি মানুষদের জন্য সৎকা করে দিয়েছেন। এবং এই সৎকা করে দেওয়ার উদ্দেশ্য কি, যে আখিরাতের দিন যেদিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, কিছু মানুষের চেহারা কালো হবে, সেদিন যেন তিনি নাজাত পান, সেজন্য তিনি এমনটা করেছেন। অর্থাৎ মানুষের জন্য যদি কিছু সৎকা করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আখিরাতে সেই সৎকার বিনিময়ে নাজাত পেতে পারি। এখান থেকে আমরা সেই শিক্ষাটি লাভ করতে পারছি। রাস্তার পাশে দুই লোক খাবার খেতে বসেছে। তাদের একজনের কাছে 5টি রুটি ছিল, আরেকজনের কাছে 3টি রুটি ছিল। তারা যখন খাওয়ার জন্য রুটি বের করে সামনে রাখলো, তখন তাদের পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। সে তাদেরকে সালাম দিল। তখন তারা দুইজন বলল, বসুন, আমাদের সাথে খাবার গ্রহণ করুন। তাদের অনুরোধে লোকটি তাদের সাথে বসে খাবার খেল। তারা সকলে ওই 8টি রুটিকে সমান 3 ভাগে ভাগ করে প্রত্যেকে 24 অংশের 8 অংশ করে খেল। খাওয়া শেষে লোকটি তাদেরকে 8 দিরহাম দিয়ে বলল, আমি আপনাদের খাবার যতটুকু খেয়েছি তার মূল্য হিসেবে এই 8 দিরহাম দিয়ে গেলাম। লোকটি চলে যাওয়ার পর রুটিওয়ালা ওই দুই লোক দিরহাম ভাগাভাগি করতে গিয়ে ঝগড়া শুরু করলো। যার রুটি 5টি ছিল সে বলল, আমি 5 দিরহাম নিব আর তুমি 3 দিরহাম নিবে। আর যার রুটি 3টি ছিল সে বলল, না, বরং দিরহাম সমান ভাগ হবে, অর্থাৎ 4 দিরহাম করে ভাগ হবে। তখন তারা দুইজন মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। তারা তাকে বিস্তারিত ঘটনাটি শোনাল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রুটিওয়ালাকে বললেন, মানে যে রুটিওয়ালার রুটি ছিল 3টি, তাকে বললেন, তোমার সাথী তোমাকে যা দিয়েছে তা নিয়ে নাও। তার রুটি তোমার থেকে বেশি ছিল, সুতরাং 3 দিরহাম নেওয়াটাই তোমার জন্য উত্তম। লোকটি রাগের সাথে বলল, আমি আমার পূর্ণ অধিকার গ্রহণ করব। তার কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মাত্র 1 দিরহাম পাবে আর তোমার সাথী 7 দিরহাম পাবে। লোকটি বলল, সুবহানাল্লাহ, আমাকে বুঝিয়ে বলুন তা কিভাবে, তাহলে আমি নিব। তিনি বললেন, 8টি রুটি 3 ভাগ করলে 24 টুকরা হয়নি। মানে তিনি তাকে প্রশ্ন করলেন যে 8টি রুটি 3 ভাগ করলে 24 টুকরা হয়নি, মানে এইভাবে তাকে প্রশ্ন করেছেন আর কি। যখন সেই 24 টুকরো 3 জনের ভাগে ভাগ করা হলো, তখন প্রত্যেকে 8 টুকরো করে পেয়েছে। তোমার 3টি হয়েছে 9 টুকরো, তার মধ্যে তুমি নিজেই খেয়েছো 8 টুকরো। আচ্ছা, মানে এখানে যেটি বলা হচ্ছে যে প্রত্যেকটি রুটি 3 ভাগ করা হয়েছে এবং 3 ভাগ করার ফলে 8টি রুটি 24 ভাগ হয়েছিল। সেই 24 ভাগের ভিতর প্রত্যেকে 8 ভাগ করে খেয়েছে। এখন যে লোকের রুটি ছিল 3টি, তাকে যেটি বলা হচ্ছে সেটি হলো যে তোমার 3টি রুটি হয়েছে 9 টুকরো, তার মধ্যে তুমি নিজেই খেয়েছো 8 টুকরো। সুতরাং ওই লোক যে 8 টুকরো খেয়েছে সে তোমার রুটি থেকে মাত্র 1 টুকরো খেয়েছে, সুতরাং তুমি মাত্র 1 দিরহাম পাবে। আর 5 রুটিওয়ালা, তার রুটি হয়েছে 15 টুকরো, তার মধ্যে সে খেয়েছে 8 টুকরো আর বাকি 7 টুকরো ওই লোক খেয়েছে, সুতরাং তোমার সাথী 7 দিরহাম পাবে। তো এই কথা
শুনে সেই লোকটি মুচকি হেসে বলল, এখন আমি খুশি, আর ব্যাপারটি আমার বুঝেও এসেছি, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অত্যাধিক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, এবং এখানেও আমরা সেটি দেখতে পাচ্ছি যে তিনি কি সুন্দরভাবে সেই দুই রুটিওয়ালার ভিতর যে সমস্যার সৃষ্টি হয়েছিল যে কে কয় দিরহাম নিবে সেটি নিয়ে, সেটি কিন্তু তিনি অনেক সহজেই এখানে সমাধান করে দিয়েছেন। অর্থাৎ এ থেকে আমরা তার বুদ্ধিমত্তার সম্পর্কে জানতে পারছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত দাস কম্বর তার ভালোর জন্য বলল, আমিরুল মুমিনিন, আপনি এমন একজন লোক যার কোনো কিছুই নেই, নিশ্চয়ই এই সম্পদে আপনার পরিবারের অংশ আছে যা তারা আপনার জন্য লুকিয়ে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলল, সেটা কি? কম্বর বলল, আমার সাথে চলো। কম্বর চলতে লাগলো, আর তার সাথে সাথে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। যেতে যেতে সে তাকে একটি ছোট ঘরে নিয়ে আসলো। তাতে বিশাল চাদর দ্বারা কয়েকটি পাত্র ঢাকা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রগুলো খুলে দেখলেন সেগুলো স্বর্ণ ও রূপায় ভর্তি। তিনি সেগুলো দেখে বললেন, তোমার মা তোমাকে হারাতো, তুমি তো আমার ঘরে বিশাল জাহান্নাম ঢুকিয়ে দিতে চাচ্ছ। তারপর তিনি স্বর্ণরূপাগুলো ওজন করে মানুষের মাঝে বন্টন করে দিলেন আর বললেন, হে দুনিয়া, আমাকে ছেড়ে অন্য কাউকে ধোকা দাও, অর্থাৎ আমাকে ধোকা দিও না। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে আমিরুল মুমিনিন সে কিন্তু মানে স্বর্ণরূপায় ভর্তি কিছু পাত্র পেয়েছিলেন, তিনি চাইলে সেখান থেকে সেগুলো নিতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সেগুলো নেননি, বরঞ্চ তিনি যেটি করেছেন সেটি হলো অন্যর মাঝে এটি বন্টন করে দিয়েছেন। এবং সেই সাথে এটিও বলেছেন, হে দুনিয়া, আমাকে ছেড়ে অন্য কাউকে ধোকা দাও। অর্থাৎ স্বর্ণরূপা এইগুলো যে এই যে বিষয়গুলো, এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য। আসরের একটু পূর্বে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে ঘোরাঘুরি করছিলেন। হাঁটতে হাঁটতে তিনি আহজারে জায়ত নামক স্থানে চলে গেলেন। সেখানে দেখতে পেলেন এক লোক বাহনে আরোহণ করে আছে, আর তার চারপাশে দিয়ে লোকজন ঘিরে আছে। সে চিৎকার দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বলে যাচ্ছে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হয়েছে? এক লোক বলল, এই ইরানি লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসম্মান করে কথা বলছে। একথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে মানুষের ভিড় ঠেলে দ্রুত ওই লোকটির কাছে গেল। তার কাছে গিয়ে তিনি তাকে বললেন, এই, তুমি আলীকে কি কারণে অসম্মান করছো? তিনি প্রথম ইসলাম গ্রহণকারী নন? তিনি কি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায়কারী নন? তিনি কি সবার চেয়ে বেশি দুনিয়া বিরাগী নন? তিনি কি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা নন? তিনি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা বহন করেননি? তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলার দিকে ফিরে দুই হাত তুলে এই ইরানি লোকটির বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করলেন। তিনি কাতর কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, এ লোক তোমার ওলিদের একজনের মানহানি করছে, সুতরাং এ সমাবেশ ভাঙার আগেই তুমি তোমার ক্ষমতা দেখিয়ে দাও, আল্লাহর শপথ। এরপর মানুষ ফিরে যাওয়ার আগেই ওই ইরানি লোকটির উটনি রেগে তাকে আছাড় দিল। এতে সে দুটি পাথরের মাঝে গিয়ে পড়ল। পাথরের আঘাতে তার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো, আর সে সেখানেই মারা গেল। আমরা এখান থেকে যেটি দেখতে পাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে একজন ইরানি ব্যক্তি খারাপ মন্তব্য করছিল এবং তাকে অসম্মান করছিল, ঠিক সেই সময় কিন্তু অপর একজন সাহাবী যখন তার জন্য বদদোয়া করেছে, সেই দোয়া কিন্তু সাথে সাথে কাজে লেগে গিয়েছে। অর্থাৎ আমরা যেটি বলতে পারছি যে যারা আল্লাহর ওলি, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এবং তাদের নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না, এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যুদ্ধ ভয়াবহভাবে চলতে লাগলো। যোদ্ধাদের মাথার পাশে মৃত্যু ঘুরঘুর করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ আক্রমণ চালাচ্ছিলেন। তিনি তার বক্ষ শাহাদাতের জন্য উন্মুক্ত করে দিলেন। তিনি ভয়ভীতিহীনভাবে লড়াই করতে লাগলেন। এমনকি তিনি দুর্গের ভেতরে প্রবেশ করার একটি পথও তৈরি করে ফেলেছিলেন এবং দুর্গটি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। এমন সময় দুর্গের কিছু পাহারাদার এসে তার উপর হামলা চালায়। তাদের একজন
তাকে এমন এক আঘাত করলো যে সাথে সাথে তার ঢাল হাত থেকে পড়ে গেল। তখন তিনি চিৎকার দিয়ে বলতে লাগলেন, আল্লাহর শপথ, হয় আমি হামজার মতো শাহাদতের স্বাদ ভোগ করব, অথবা আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন। তিনি দ্রুত গিয়ে দুর্গের পাশে পড়ে থাকা একটি পুরাতন দরজা ঢাল হিসেবে তুলে নিলেন। এমনকি খায়বার বিজয় শেষ হওয়া পর্যন্ত তিনি ওই দরজাটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত দাস আবু রাফে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে ছিলেন, তিনি বললেন, যে দরজাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করেছেন, যুদ্ধ শেষে সে দরজাটি আমি ও আমার ৭০ জন লোক তুলতে চেষ্টা করেছি, তবু মাটি থেকে উপরে তুলতে পারিনি। আল্লাহু আকবার। আমরা এখানে একটি যুদ্ধের ঘটনা জানতে পেরেছি যে দুর্গ জয় করার সময়, অর্থাৎ খাইবারের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দুর্গ দখল করতে গিয়েছেন। সেই দুর্গ দখল করতে একদম যখন নিকটবর্তী হয়ে গিয়েছেন, তখন কিছু পাহারাদার তাকে আঘাত করেছে এবং সেই আঘাত তিনি যখন ঢাল দিয়ে ঠেকাতে গিয়েছেন, সেই ঢাল পড়ে গিয়েছে। এমত অবস্থায় উনি যেটি করেছেন, যে পাশে পড়ে থাকা একটি পুরাতন দরজা, সেই দরজাটিকেই তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন এবং পুরো যুদ্ধের সময় সেই দরজাকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় সেটি হলো যে সেই দরজাটি কিন্তু অনেক ভারী ছিল এবং সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত দাস, তিনি কিন্তু পরে বলেছেন যে আমি এবং আমার সাথে আরো ৭০ জন মিলে সেই দরজা সরাতে পারেনি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর সিংহ বলা হয়, তিনি কিন্তু সেই দরজা দিয়েই, সেই দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুরো সময় যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। আসলে তাদের ভিতরে যে আল্লাহ কি দিয়েছিলেন এবং কি পরিমাণ আধ্যাত্মিক শক্তি তাদের ভিতরে ছিল, এটা তারা ভালো বলতে পারবেন। এবং আমরা এখান থেকে এটি জানতে পারলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানের একজন বীর ছিলেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।